বুধেই নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। শুক্রে আরও শক্তি বাড়বে। ভারী বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলের জেলাগুলিতে সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। সমুদ্র উত্তাল থাকতে পারে বলে মৎস্যজীবীদের 23 তারিখের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বুধবার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। তারপরে সেটি উত্তর পূর্ব দিকে সরবে এবং তারপরে শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও শনিবার থেকে সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলের জেলাগুলিতে সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। সমুদ্র উত্তাল থাকতে পারে বলে মৎস্যজীবীদের 23 তারিখের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাছাড়া পূর্ব বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ, বিহার হয়ে গাঙ্গেয় বঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত থাকা অক্ষরেখার প্রভাবে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। যদি ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয় এবং সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তার নাম হবে রেমাল। নামটি ওমানের দেওয়া আরবি শব্দ। রেমালের বাংলা অর্থ বালি। তবে ঘূর্ণিঝড় যে তৈরি হবেই তা এখনও নিশ্চিতভাবে জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে উত্তরের জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি সেলসিয়াস কম। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. বুধেই নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। শুক্রে আরও শক্তি বাড়বে। ভারী বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলের জেলাগুলিতে সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। সমুদ্র উত্তাল থাকতে পারে বলে মৎস্যজীবীদের 23 তারিখের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বুধবার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। তারপরে সেটি উত্তর পূর্ব দিকে সরবে এবং তারপরে শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও শনিবার থেকে সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলের জেলাগুলিতে সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। সমুদ্র উত্তাল থাকতে পারে বলে মৎস্যজীবীদের 23 তারিখের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাছাড়া পূর্ব বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ, বিহার হয়ে গাঙ্গেয় বঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত থাকা অক্ষরেখার প্রভাবে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। যদি ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয় এবং সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তার নাম হবে রেমাল। নামটি ওমানের দেওয়া আরবি শব্দ। রেমালের বাংলা অর্থ বালি। তবে ঘূর্ণিঝড় যে তৈরি হবেই তা এখনও নিশ্চিতভাবে জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে উত্তরের জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি সেলসিয়াস কম। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।